কি খাবে মা? ভাত, আলু ভাজা, শাক। তরকারি। 4:30 থেকে উঠে সংসারে সমস্ত কাজবাজ সেরে নিলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম, বরমশাই অফিসে চলে গেল। তারপরে সংসারে যাবতীয় বাসি কাজকর্ম সেরে 10টার মধ্যে স্নান পুজো সেরে কাজকর্ম সারবো বলে বেরিয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তনিমা আবার একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। করি ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ আছো, যে যেখান থেকে দেখছো সবাই অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো। প্রত্যেকটা দিন আমরা একরকমভাবে শুরু করি, কিন্তু এই যে আমাদের প্ল্যান মতো সবসময় সব কিছু চলে না। আজকে সকালটাও ঠিক সেরকমভাবেই শুরু হয়েছিল। আমরা মেয়েরা আমরা দশভূজা হয়ে সংসারের কাজগুলো সেরে নিই। এই যে ভোর থেকে উঠে রান্নাবান্না সেরে আর অলসতা না করে সকাল সকাল চলে এলাম ছাদে। দেখো সবেমাত্র সূর্য উদয় হচ্ছে, ওই 6:30টার মতো বাজে। 6:15 থেকে 20-র মধ্যে মেয়ে তো বেরিয়ে যায় স্কুলে, আর তারপরেই আমি একটা সেকেন্ড বসে থাকি না, চলে আসি এই যে জামা কাপড় কেচে নিয়ে ছাদে। এখন সকাল সকাল মিলে দিয়ে যায়, তাহলে আমি যাওয়ার আগে সোনাইকে আনতে যাওয়ার আগেই জামা কাপড় দু দফায় সমস্ত কিছু শুকিয়ে যায়। প্রথমে এক দফা শুকিয়েই যায় প্রায়, তারপরে যেগুলো হয় একটু মোটা সেগুলো ওই আর কি তারপরে উল্টে পাল্টে দিলে শুকিয়ে যায়। আর সমস্ত কিছু গোছগাছ করে তারপরে আমি বেরোই মেয়েকে আনতে। যেহেতু তাড়াতাড়ি কাজ আছে তাই বেরোবো, তাই আর কি আর একদমই কোনো দেরি করলাম না, চলে এলাম এক বালতি কেচে কুচে নিয়ে ছাদে। এই যে দেখো কি ঠান্ডা লাগছে, যদিও ঠান্ডাটা আগের মতো নেই, একটু কমেছে, কিন্তু ওই যে কাজ করতে করতে ঠান্ডা লাগলেও তখন আমাদের আর নিজের ওপর কোনো ভ্রুক্ষেপ থাকে না। তখন মনে হয় যেভাবে হোক কাজগুলো তাড়াতাড়ি সেরে গুছিয়ে গাছে নিয়ে তারপরে বাইরের কাজে বেরোবো। আমার মতো কে কে আছো যারা আমার মতো এইভাবে কাজবাজগুলো করো? আর যত ভোরবেলা থেকে ওঠা যায় ততই সুন্দরভাবে তুমি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতে পারবে। সংসারের কাজ তো আর শেষ হয় না, ওই যে যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম থাকে সেগুলো করে তারপরে সময় থাকলে এক্সট্রা কাজকর্মগুলো আমাদের করতে হয়। মেয়েরা আমরা চাইলে সংসারটাকে যেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করতে পারি, তেমনি অসুবিধার মধ্যেও আমরা কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। যত কিছুই অসুবিধা থাক, সংসার কিন্তু আমাদের আগে, তারপরে অন্য কিছু। কম ইনকাম হলেও চেষ্টা করি সেই ইনকামের মধ্যে থেকেই সুন্দর করে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখার, যাতে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় যে সংসারে কোনো কিছু অভাব আছে। হ্যাঁ, যেটুকু আছে সামর্থ্যের মধ্যেই সেইটুকুর মধ্যে থেকেই সব কিছু গুছিয়ে গাছিয়ে করি। কেন দেখো, মানুষের টাকা পয়সাই সব কিছু নয়, সুখ শান্তি এগুলোই হচ্ছে সব থেকে বড়। যেরকম ইনকাম তার মধ্যেই যদি চলতে পারি তাহলে কিন্তু জীবনের কোনো কষ্ট থাকে না। তাই গল্প করতে করতে অনেক কাজ করে নিয়েছি, এদিকে জামা কাপড়গুলোও মিলে দিয়েছি, গাছে জল টলও দিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর এখন রোদও উঠেছে প্রায়। এখন প্রায় দেখতে দেখতে অনেকটাই 6:45-এর মতো হয়ে গেল। ছাদের কাজগুলো যতটা স্পিডে দেখালাম ততটা স্পিডে কিন্তু নয়, একটু তাড়াতাড়ি করতে হয়েছিল ঠিকই, কিন্তু ততটা স্পিডে নয়, এটা অনেকটা স্পিডে আমি কাজ। এই যে দেখো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে গাছে নিলাম। একদিকের কাজ জল দেওয়া হয়েছে, আর একদিকে জলটা দেবো আর কি। এই পাশের গাছগুলো হয়েছে, এবার ওই যে সিঁড়িঘরের ওই পাশের গাছগুলো আছে ওইগুলো জল দেবো। তবে আগে তো দেখেছো প্রচুর গাছপালা ছিল, তবে ওপরে আর বেশি রাখিনি, নিচে বেশিরভাগ ট্রান্সফার করে দিয়েছি আর কি। কারণ ওই যে ছাদে বেশি গাছপালা লাগলে বলে ছাদের নাকি ক্ষতি হয়, যেহেতু আমাদের জল ছাদ করা নেই তাই ছাদের গাছগুলো নিচে উঠানে দিয়ে নিয়েছি। ঘরে ফুল গাছ থাকলে দেখবে আর দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি কি বলো তো, ঠাকুরের যে প্রত্যেক দিনের পূজার ফুল সেটাও কিন্তু আর কিনতে লাগে না বাইরে থেকে। দিনের পূজার ফুলটা আমরা কিন্তু এই যে উঠানের গাছপালা থেকেই সংগ্রহ করে নিই। তাতে ছাদেও কিছু গাছ আছে, এই দিয়ে মোটামুটি প্রতিদিনের পূজার ফুল আমাদের হয়ে যায়। গাছে জল টল তো মোটামুটি দেওয়াই হয়ে গেছে। এই ওপর থেকে একটু চারিদিকে ঘরের চারিপাশে একটু জল টলগুলো দিয়ে দিয়ে ওপরে গাছপালাগুলো তো জল টল দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাই চলো। নিচে এসেই আগে এই যে অগোছালো বিছানাটা গোছগাছ করে নেব। মেয়ে তখন বেরোয়, তখন আর এইসব গোছগাছ করার কোনো সময় থাকে না। শীতের দিনে ওকে রেডি করতে অনেকটা সময় লেগে যায়, চুল বেঁধে দিতে, ড্রেস পরিয়ে দিতে, নিজে নিজে পরে তবুও ওকে হেল্প করে দিতে হয়। ঠান্ডার সময় তো বাচ্চারা মানে বেশি তাড়াহুড়ো করে করতে পারে না। আর এই যে দেখো এখন সমস্ত মশারি টশারি খুলে পর্দা সরিয়ে লেপ কাঁথা বালিশ সমস্ত কিছু গুছিয়ে বিছানাটার বেডশিটটা একদম টান টান করে পেতে দেবো। ছোটো জায়গার মধ্যেও গুছিয়ে গেছে সমস্ত জিনিসটা যদি সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু সেই ঘরটা দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি আর কি মনের কাছেও বেশ ভালো লাগে যে না, ঘরটাও সুন্দর আছে, পরিপাটি করে গোছানো গাছানো আছে। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম। তবে ওই পেছনে যে কাঁচের যেটা আছে পর্দা, দুটো করে পর্দা দেওয়া থাকে, কারণ এখানটায় না রোদটা একটু আলো বাতাসটা বেশি আসে আর কি, ঘুমানোর সময় একটু চোখে আলো লাগে। এখানটা না দুটো করে পর্দা দিয়ে রাখি আর কি, মানে একটা ওই কাঁচের ওইখানটায় আর একটা এই মানে আর একটু এগিয়ে দুটো করে পর্দা দেওয়া থাকলে বেশ মানে চোখে আলোটাও কম লাগে। আর সোনাই তো আলো একদম সহ্য করতে পারে না, কারণ রাতের বেলা অসুবিধা হয় না, অসুবিধা হয় দিনের বেলা আর কি।
আর যেহেতু ঠান্ডা অতিরিক্ত পড়ায় আমরা এই ভেতরের ঘরটাতেই শুচ্ছি, কারণ এই ঘরটা একটু বেশি গরম আর কি। আর যে ঘরটায় আগে শুতাম ওই ঘরটায় 3খানা জানালা, তো তার উপর আবার কাঁচের জানালা, এত ঠান্ডা আসে যে ওই ঘরটায় মানে দেখো এই ঘরটা না থাকলে ওখানেই শুতে হতো, যেহেতু আছে এই ঘরটা। আর এই ঘরটায় শুলে বেশ গরমও হয়। আর সোনাই তো পড়তেও বসে এই ঘরটায়, ওই ঘরটায় পড়তে বসলে বলে মা আমার ভীষণ ঠান্ডা লাগে। যাই হোক, এই যে মশারিটাও পাট করে নিলাম। এবার চলো এই যে লেপ টেপগুলো গুছিয়ে গাছিয়ে নিই। তবে লেপের কভারটা নষ্টও হয়ে গেছে জানো তো। লেপের কভার আগের বারে যেটা ছিল সেটা তো সেই রেখেছিলাম ওই একদম দেয়াল ঘেঁষে আলমারির মাথার উপরে সুন্দর করে প্যাক করে দেয়াল ঘেঁষে রেখেছিলাম। তো বর্ষাকালে ড্যাম্প হয়ে পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন কভার মা করে দিয়েছিল বানিয়ে আর কি, হাতে বানিয়ে। তো সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এই কভারটাও একদম মানে পুরাতন, তো এটা মানে কি বলতো একটুখানি মানে গোঁজে লেগে ছিঁড়ে গেছিলো। তো সেইখান থেকেই পা লেগে লেগে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আবার একটা বানাতে হবে। এইগুলো গোছগাছ করে নিয়ে তারপরে ঘরদোরগুলো আর একটু ক্লিন করে নেব। তো দেখো এই যে সমস্ত কিছু মোছানো, তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানোর কাজ আমার পুরো হয়ে গেছে, বা দেখতেও বেশ ভালো লাগছে। ঘরদোর পরিষ্কার করে বাইরের কাজে বেরোলে না মনটাও শান্তি লাগে, নাহলে ওই যে এসে চারিদিকে অগোছালো ঘর দেখতে আমার মোটেও ভালো লাগে না। ওদিকে ঘর তো পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটাও পুরো ক্লিন করে নেব, কারণ ওই যে সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না হয়েছে। তো যাচ্ছে কিছু কাজ নিয়ে, তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মেয়ের জন্য এখানে খাবার নিয়েছি, জল এইসব। তো আজকে কিছু কাজ আছে সেগুলো নিয়ে বেরোচ্ছি আর কি। চলো গুছিয়ে নিই। এখন বেরোবো, হচ্ছে কিছু কাজ আছে তো সেই জন্য। আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, 10:15 হয়েছে সবে, এখন বেরোচ্ছি। যদি তাড়াতাড়ি হয়ে যায় বাড়ি ফিরে আসবো, নাহলে ওখান থেকে মেয়েকে আনতে যাব। আর মাথা টাথাগুলো ভিজিয়ে নিয়েছি ভালো করে। আর গোপালের পুজো দিয়ে গোপালকে তুলে ভোগ দিয়ে তারপর বেরোচ্ছি। তো চলো চশমা টশমাগুলো পরে নিয়ে আর দেরি করলে হবে না আর কি। চলো, হাতে আর সময় নেই বেশি। কাজ বাজ মিটিয়ে ট্রেনে উঠে পড়েছি, কারণ ওই যে টাইমলি যেতে হবে, স্কুলের ব্যাপার তো। তো এখানে দেখো এই যে ট্রেনে উঠে যাচ্ছি এখন। আজকে সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, যাই হোক একটু চা বিস্কিট আর একটু মুড়ি খেয়ে বেরিয়ে এসেছিলাম। আর এই যে সোনাইয়ের খাবার দাবারগুলো নিয়ে এসেছি, কারণ ওই যে তাড়াতাড়ি বেরোলে তখন একটু প্রবলেম তো হয়ই। কারণ ওই একটু ধরো ধীরে সুস্থে বেরোলে যেটা হয়, তাড়াহুড়ো করলে তো আর হয় না সেটা। কিন্তু ওই যে আমরা সব কিছুতেই অ্যাডজাস্ট করতে পারি, কি আছে একটুখানি পরে খাবো আজকে। টাইমটা তো আমার কাজ বাজগুলো তো আমার টাইমে মিটে যাবে। তো এই যে নেমে পড়েছি, নেমে এই যে এই গলি থেকে চলে যাচ্ছি সোজা ওই ছায়াশ্রী গলি বলে এটাকে। এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর দোকানপাট বসেছে, তো সকাল থেকে তোমাদের তো বলাই হয়নি যে আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বারুইপুরে এখানে প্রচুর দোকান বসে জানো। এই যে দেখো একদম ভর্তি দোকান। তবে আজকে ওই যে আমার ভাইজির জন্য জুতো নেব। আজকে ভাবছি যে ওই বৃহস্পতিবারে যে একদম যে মেন রাস্তার উপরে যে জুতোগুলো বসে না বাচ্চাদের, তো ওদের তো কত জুতো লাগে, আর ওই হিস করে ভিজে দেয়। ওই জন্য আজকে জুতো নেব বলে একদম চলে এসেছি মেন রাস্তায় আর কি। ওখানে রাস্তার দুই পাশে প্রচুর দোকান থাকে, আজকের দিনে বসে। আজকে বাঁধা দোকানগুলো কিন্তু সমস্ত বন্ধ থাকে। এই যে দেখছো প্রচুর মানুষের সমাগম হয় আজকে, প্রচুর কিছু জিনিস বিক্রি হয়, A to Z সমস্ত কিছু যা তুমি চাইবে সমস্ত কিছুই তুমি মোটামুটি পেয়ে যাবে। এই যে এখন আমি একটা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। পুচকুটার জুতোটা হচ্ছে ও চিড়িয়াখানায় ঘুরতে গেছিলো, একটা জুতো কখন পা থেকে খুলে পড়ে গেছিলো। ছোটো মানুষ তো বলতেও পারে না, এই সবে ধরো এই 2 বছর হয়নি এখনও। হ্যাঁ, তো পড়ে গেছে, তো ওই 2 বছরের মাপ করে জুতো নেব। আর এই যে দেখো এখানে স্টিলের বাসন, মানে ওই যে ঢাকনি দেওয়ার আর কি যেগুলো, তো সেইগুলো। তারপরে ঝুড়ি, স্টিলের যে সুন্দর ঝুড়ি হয় ফল রাখার, হ্যাঁ সেগুলো সমস্ত কিছু এখানে বসেছে। তারপরে নাইটি, জামা কাপড় অনেক কিছু। আর তো যে যেরকম যেটা প্রয়োজন সে সেটা নেবে আর কি। পরে আর কোনো ভিডিও করিনি, একেবারে বাড়ি এসে ভিডিও করেছিলাম। তো ফ্রেন্ডস, এখন সোনাইকে যে খাওয়াতে বসেছি, সোনাইকে নিয়ে এসেছি। আর স্কুল থেকে ফিরছি, আজকে ট্রেনে এত ভিড়, ট্রেনে আজকে পুরো ঝুলতে ঝুলতে এসেছি। গঙ্গাসাগরের মেলা সব ফিরছে। ফিরেছি বলে মেয়েকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাওয়ারটা খাইয়ে দিলাম। তারপরে এই যে জামা কাপড় ওপর থেকে তুলে এনেছি, এগুলো এখন গোছ করে রাখছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এরপরে আর কখন গোছাবো, তাড়াতাড়ি গোছগাছ করে নিচ্ছি, নিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়। আজ ভীষণ ক্লান্তি লাগছিল, একটু লেট করে উঠেছি, ওই 6টার পর উঠেছি। এখন এই যে সন্ধ্যা নিবেদন করলাম আর ভগবানের দর্শন করিয়ে দিলাম। গোপালকে একেবারে শয়নে দিলাম। দেখো সুন্দর করে এখানে গোপালকে শয়নে দিয়েছি। পাশে যে বোন থাকে ও আবার আজকে সুন্দর করে পাটিসাপটা বানিয়ে দিয়ে গেছে।
আগের দিনও দিয়ে গেছিলো, বললো যে দিদি ভালো হয়নি, আজকে আবার সুন্দর করে করেছে ক্ষীর দিয়ে, এত সুন্দর টেস্ট হয়েছে। ওরা ভীষণ ভালো রান্নাবান্না করে আর কি, বয়সে অনেক ছোট ঠিকই, কিন্তু ওদের রান্নাবান্নার হাত এত সুন্দর, দুজনেই ভাই বোনটা দুজনেরই এত সুন্দর রান্নার হাত যে কী বলবো। মেয়ে এদিকে বাবার কাছে পড়তে বসে গেছে, ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। এটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।